কিন্তু কই একটি তো পশু পাখি দেখতে পাচ্ছি না। এই জঙ্গলের সমস্ত পশু পাখি গেল কোথায়? আমি সমস্ত জঙ্গল তন্ন তন্ন খুঁজে পরিশান্ত গেলাম, কিন্তু একটি আর পশু পাখি দেখতে পেলাম না। না না না, আমি আর পথ হারতে পারছি না। এখন আমাকে বিশ্রাম করতে হবে, এখন আমাকে বিশ্রাম করতে হবে। ওই যে বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করবো, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করবো। তাই মহারাজা পাণ্ডু বটবৃক্ষের তলায় বিশ্রাম করলেন। আর ওদিকে সেই জঙ্গলে নিত্য বিহার করা যে আছেন চিন্তামণি ও তার স্ত্রী। স্বামী, কতকাল আমরা একে অপরকে প্রেম আলিঙ্গন করিনি। আজকে নির্জর কারণে আমার কাম বাসনা জেগে উঠেছে। এসো এসো স্বামী, আমায় প্রেম আলিঙ্গন দাও। হে প্রিয়, তুমি ঠিকই বলেছ, আমিও কতকাল প্রেম আলিঙ্গন করিনি। আজকে নির্জর কারণে আমার দেহ মনে কামে জেগে উঠেছে। এসো এসো প্রিয়, আমরা দুইজনে প্রেম আলিঙ্গন করি। কিন্তু স্বামী, এই জঙ্গলে এইভাবে আমরা প্রেম আলিঙ্গন করব না। এই জঙ্গলে আমরা হরিণী রূপ ধারণ করে আমরা প্রেম আলিঙ্গন করব, আমরা প্রেম আলিঙ্গন করব। ঠিক আছে প্রিয়, তাই হবে। তাহলে চলো আমরা কোন দুইজনে হরিণী রূপ ধারণ করব, হরিণী রূপ ধারণ করব। কোথায় যেন হরিণের গলার স্বর ভেসে হলো। এই তো আওয়াজ আসছে। যাই একটু এগিয়ে দেখি। এই তো হরিণী দাঁড়িয়ে আছেন। না 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 না, আমার আরো বিলম্ব করা চলবে না। আমি এগুলি সই হরিণকে শিকার করবো। আমি এগুলি সই হরিণকে শিকার করবো।
যে মানবের কণ্ঠস্বর, তবে কি আমি হরিণ শিকার করতে গিয়ে এই যে মানবকে শিকার করে ফেললাম? এ কি মুনিবর? কে কে তুমি? দাও তোমার সত্য পরিচয়। ওরে পাপিষ্ঠ কুলাঙ্গার, আমাদের এই মিলনের অবস্থায় আমার স্ত্রীকে তুমি হত্যা করলো। কে কে তুমি? দাও তোমার সত্য পরিচয়, নইলে আমি তোমায় অভিশাপ দেব, নইলে আমি তোমায় অভিশাপ দেব। না মনিবরে না, আমায় অভিশাপ দেবে না মনিবর, আমায় মার্জনা করুন। আমি মহারাজা পাণ্ডু না জেনে শুনে এই ভুল কাজ করেছি, আমায় অভিশাপ দেবে না মনিবর, আমায় অভিশাপ দেবে না মনিবর। শুনো রাজন, আমাদের এই মিলন অবস্থায় আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে, সেই দিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। না মনিবর, এ অভিশাপ আপনি দেবেন না মনিবর, এ অভিশাপ আপনি ফিরিয়ে দিন মনিবর, এ অভিশাপ আপনি ফিরিয়ে দিন মনিবর। না, তা হতে পারে না। এই মুনির মুখ থেকে যখন একবার বাক্য বের হয়েছে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। হে বিধাতা, হে বিধাতা, এই জন্মের মতো পাপিষ্ঠ আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিল। ওগো ভগবান, ওগো ভগবান, ওকে ক্ষমা করিও না, ওকে ক্ষমা করিও না। হে বিধাতা, হে বিধাতা, এই কি আমার কপালের লেখন? এখন আমি কি করব? কোথায় যাব? কেমন ভাবে হস্তিনাপুরে ফিরে যাব? আমি কেমন ভাবে মাতৃর কাছে মুখ দেখাবো? আমি কেমন ভাবে কুন্তির কাছে মুখ দেখাবো? না না না, আমি আর বিলম্ব করবো না। আমি করে মরিকে খোঁজ দিলে আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো, আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো। হস্তিনাপুরে ফিরে আসেন মহারাজা পাণ্ডু। আর সেই হস্তিনাপুরে শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতে চলেছে। শিব ঠাকুর পরে না মন হস্তিনা ওরে শিব ঠাকুর
আরতি করার জন্য মহারাজা পাণ্ডুর পদাবলী কুন্তি সেই শিবা মন্দিরে করেছেন আগমন।
মহাদেব মহাযোগী মহাত্রাণমহেশ্বরম সর্বপাপ হরং মমগরাই নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম মহাদেব মহাযোগী মহাত্রাণমহেশ্বরম সর্বপাপ হরং মমগরাই নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। কুন্তি, আজ আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি। বলো কুন্তি, বলো এবার তুমি আমার কাছে যে বর চাইবে আমি সেই বরেই তোমায় দেব। ওগো প্রভু মহাদেব, সত্যি যদি আমার পূজায় সন্তুষ্ট থাকে না প্রভু, তাহলে আমায় এই বর দিন প্রভু। একজন নারীর সব থেকে বড় প্রাপ্তি মা হওয়া। কিন্তু আমার স্বামী যে অভিশপ্ত, আমার স্বামী আমার সঙ্গে কখনো মিলন করতে পারবে না। আমরা দুইজন প্রেমে মিলিত হলেই আমার স্বামীর মৃত্যু হবে। তাহলে বলুন মহাদেব, আমি কেমন ভাবে মা হব? আমি কেমন ভাবে মা হব? ওঠো, শোনো কুন্তি, তুমি তোমার বাল্যকালের কথা স্মরণ করো, তোমার বরবাদী কথা স্মরণ করো। মহর্ষি দুর্বাসা তোমায় বর দিয়েছিলেন, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে। আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। আজ আমি তোমায় এই বরই দিলাম কুন্তি, আজ আমি তোমায় এই বরই দিলাম। আমি এখন সমস্ত দেবতাকে আহ্বান করছি, তোমার বরপতি কথা তাদের জানিয়ে দি। কোথায় কোথায় হবে দেবগণ? মহাদেশে এই হস্তিনাপুরের শিব মন্দিরে গ্রহ আগমন।
কুন্তির পূজায় আমি সন্তুষ্ট হয়ে আমি তাকে বর দিয়েছি, যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে, আর সেই দেবতার কাছ থেকে মিলয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলয় ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। ওগো প্রভু মহাদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কুন্তি যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতাই এসে কুন্তিকে সন্তান দিয়ে যাবে, কুন্তিকে সন্তান দিয়ে যাবে। বাবা অতি উত্তম। তাহলে চলো আমরা সকলেই নিজ আলোয় করিব আগমন। তাই মাননীয় দর্শক মন্ডলী, ইন্দ্রমণির স্ত্রী হত্যাকারী হিসাবে হস্তিনাপুরের সমস্ত প্রজা পাণ্ডুকে দায়ী করে পাণ্ডুর পরিবর্তে রাজা হয় ধৃতরাষ্ট্র, এবং অপরাস্বরূপ যাবৎকালের জন্য পাণ্ডুকে বনে নির্বাসন দেওয়া হয়। সঙ্গে থাকে কুন্তি ও মাদ্রী। ওদিকে বনবাস করার সময় কুন্তি মহাদেবের কথা স্মরণ করেন, তিন দেবতাকে স্মরণ করেন, তাই তিনি তিন দেবতার কাছ থেকে তিন পুত্রের জন্ম দেন। পরে মাদ্রী দুই দেবতাকে স্মরণ করেন, তাই তিনি দুই পুত্রের জন্ম দেন। তাদের নাম হল যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু এই পঞ্চপাণ্ডব পাণ্ডুর ওরজা সন্তান না হওয়ায় পাণ্ডুর মনে কোনো শান্তি ছিল না। তাই একদিন বসন্তকাল পাণ্ডু কামসিদ্ধ বলে, তাই তিনি কামজ্বালা মিটার জন্য মাতৃকে সাধলে গভীর অরণ্যের দিকে করতেছে আগমন। আজ আমাদের মিলনে কেউ বাধা দিতে পারবে না। এসো এই নিরালয়ে আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি। কিন্তু স্বামী আমি তোমার মনের আশা পূরণ করতে পারবো না, কারণ আমরা দুইজন প্রেমে মিলিত হলেই তোমার যে মৃত্যু হবে। স্বামী তুমি একবার মুনির অভিশাপ স্মরণ করো। স্বামী তুমি একবার মুনির অভিশাপ স্মরণ করো। মাতৃ মানুষ জন্মিলে মরিতে হয়, অমর কেহ নাহি রয়। মাতৃ আজ তোমার রূপ জীবন থেকে, তোমার শরীর থেকে আমার শরীর কামে জর্জরিত হয়েছে। এসো এসো মাতৃ, আমায় প্রেম আলিঙ্গন দাও। ঠিক আছে স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। এসো আমরা কোন দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি।
বলছো স্বামী? আমার চোখে অন্ধকার বসে আছে বাদরি। না স্বামী না, আমি আর কাউকে চিনতে পারছি না বাদরি। স্বামী আমি তার বাঁচবো না বাদরি। তুমি একই বলছো স্বামী? আমি আর বাঁচবো না বাদরি। না আমি মরে গেলাম। না স্বামী না, আমি মরে গেলাম। স্বামী তুমি একটিবার মুখে কথা বলো না স্বামী, একটিবার মাতৃ বলে ডেকো না, একটিবার মাতৃ বলে ডেকো না। না না না, আমার স্বামী আমাকে কখনো ছেড়ে যেতে পারে না। তবু প্রাণনাথ, তবু প্রাণনাথ তুমি একটিবার চোখ খুলে তাকিয়ে দেখো না, একটিবার মাতৃ বলে দেখো না, একটিবার মুখে কথা বলো। আই ভগবান, আই ভগবান, এই কি বিধির বিধান, এই কি আমার কপালের লেখন। আমি আজ কেনই বা আমার স্বামীর সঙ্গে প্রেম লীলা করতে গেলাম। আজ সত্যি সত্যি সেই মুনি ঋষির অভিশাপ বলে গেল। এখন আমি কি করব, কোথায় যাব? না না না, আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে, আমি এখন সেই আমার 5 পুত্রকে ডাকি। কোথায় কোথায় ওই পুত্র যুধিষ্ঠির, কোথায় ওই পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব? তোমরা কি কোথায় আছো বাবা? তাড়াতাড়ি বিপদের সময় একটিবার দেখা যায়। হরি বলো রে, বলো 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 হরি বলো। Oh
তোমার। ওরে পুত্র, যদি ঠিক এই কাল সন্ধ্যায় তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। কি বললে মা? পিতার মৃত্যু হয়েছে? এই তো কিছুক্ষণ আগে আমাদের পিতা আমাদের রাজ্যের বর্ণনা বলে গেলেন, আর বলছো পিতার মৃত্যু হয়েছে। বলো মা, বলো পিতার কিভাবে মৃত্যু হলো? আমাদের পিতাকে কি কোন দুষ্ট হত্যা করে দেয়? না না রে পুত্র, না, তোমার পিতাকে কে হত্যা করেনি বাবা, তোমার পিতাকে কে হত্যা করেনি বাবা। তুমি বলো মা, বলো মা, বলো, খুলে বলো মা, খুলে বলো মা, পিতার কিভাবে মৃত্যু হলো? ওরে জনম দুঃখী আমি একজন ওরে জনম দুঃখী কপাল পোড়া দয়া, আমি একজন তোমার পিতা মৃগয়া শিকার করার জন্য গভীর জঙ্গলে গিয়েছিলেন, আর মৃগয়া শিকার করতে গিয়ে কৃষ্ণমুনি ও তার স্ত্রীকে হত্যা করে ফেলেছিলেন। তাই কৃষ্ণমণি অভিশাপ দিয়েছিলেন, যেদিন তুমি তোমার স্ত্রীর সঙ্গে মিলন করবে সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। আজ আমি তোমার পিতা কামে জর্জরিত মিলন করতে গিয়ে তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। পুত্র যদি আমার
তাদের কাছ থেকে তোমাদের পেয়েছি। তোমরা কেউ তোমার পিতার অরজা সন্তান নও পুত্র, তোমরা কেউ তোমার পিতার অরজা সন্তান নও। পুত্র যদি মাগো মাগো মা, আমাদের একই কথা শোনালেন মা, আজ আমাদের একই কথা শোনালেন মা। এ কথা শোনার আগে আমাদের মৃত্যু হলো না কেন মা? আমাদের মৃত্যু হলো না কেন? কেন মা? কেন? নারী পুত্র না, ও কথা বলো না বাবা, ও কথা বলাবি মহাপাপ, তাই ও কথা আমায় আর বলো না। আমি যে আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না বাবা যুধিষ্ঠির, আমি আর প্রাণী জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। ওরে ভাই, ওরে ভাই, ভীম অর্জুন কুরুক্ষেত্র, বলো ভাই বলো, এই বিপদ থেকে আমাদের কে করবে কারণ? এসো ভাই, আমরা সকলে মিলি আমাদের মাতা কুন্তির করিব স্মরণ, নিশ্চয় তিনি বিপদ থেকে আমাদের করবেন কারণ। কোথায় কোথায় গো মাতা কুন্তি? এই বিপদের সময় একবার দাও দর্শন মা, এই বিপদের সময় একবার দাও দর্শন মা। কোথায় কোথায় মাতা? এটিকে মামা বলি ডাকে, এই গভীর জঙ্গল থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। না, আমি আরেক মুহূর্ত বিলম্ব করব না, আমি যাই একটু করে গিয়ে দেখি। ওই তো কে মামা বলে চিৎকার করছে। আমার কিন্তু মনে পড়েছে, মনে হয় আমার পুত্র যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব তারা নিশ্চয়ই কোন বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। কোথায় কোথায় ওই পুত্র যুধিষ্ঠির? কোথায় ওই পুত্র ভীম, অর্জুন, নকুল, সহদেব? তোমরা কে কোথায় আছো বাবা? আমায় একটিবার দেখা না, আমায় একটিবার দেখা না। ওরে পুত্র যুধিষ্ঠির, পুত্র যুধিষ্ঠির, ওরে পুত্র যুধিষ্ঠির, বলো বাবা বলো, কি হয়েছে তোমার? কেন কেন মা মা বলে ডাকো বারবার? বলো পুত্র বলো, তোমার মনের ভেতরে খুঁজে বলো পুত্র। মা মা গো মা, ওই দেখো মা, ওই দেখো মা, পিতার মৃত্যু হয়েছে মা, আমাদের পিতার মৃত্যু হয়েছে মা, আমাদের পিতার মৃত্যু হয়েছে। কাঁদিস না রে মুখিরে কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্না হাসির খেলা, এই তো জীবন। কান্দিস না রে মুর্শিদে
এই তো দিলাম ওরে পুত্র যদি বলে বাবা বলো তোমার পিতার কি ভালো মিত্র পুত্র, তোমার পিতার কি ভালো মিত্র পুত্র। দিদি দিদি যুধিষ্ঠিকেও কথা বলবে না দিদি। শোনো দিদি শোনো, আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। আজ আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। তুই কি করলি রে বোন? তুই আজ শেষ পর্যন্ত আমাকে বিধবা বানালি রে বোন। তুই আজ শেষ পর্যন্ত আমাকে বিধবা সাজালি রে বোন। আমি না তোকে কতবার বলেছি, আমি না তোকে কতবার বলেছি যে মহারাজের সঙ্গে কোনোদিনও মেলামেশা করবি না, মহারাজের সঙ্গে কোনোদিনও মনে যাবি না। কেন তুই কি জানিস না? কেন তুই কি জানিস না সেই যে কিন্নরমণি অভিশাপ দিয়েছিল তা সত্য আজ মহারাজের জীবনটুকু কেড়ে নিলি রে বোন। আজ যখন তোর কারণে স্বামীর মৃত্যু হয়েছে তখন আমি আর জীবন রাখবো না রে বোন। আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। এই পাঁচ পুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে আমার স্বামীর সঙ্গে দেহ ত্যাগ করবো। আজ আমাকে আর কেউ আটকাতে পারবে না রে বোন। আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। না দিদি না, তা হতে পারে না দিদি। তুমি না তার আগেই আমি প্রাণ বিসর্জন দিতে পারতাম দিদি, কিন্তু আমি তোমার অপেক্ষায় আছি, তোমার মুখ দর্শন করবো বলে আমি বেঁচে আছি দিদি। দিদি আজ যখন আমার কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে তখন এই পাঁচ পুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি দিদি। আমি করে আমার স্বামীর সাথে আমি যে হত্যা করবো, আমি প্রাণ বিসর্জন দেবো। আমি আরে জীবন রাখবো না দিদি, আমি আরে জীবন রাখবো না দিদি। আমি করে আমার স্বামীর সাথে আমি যে হত্যা করবো, আমি প্রাণ বিসর্জন দেবো। ওরে বোনে কি করলি তুই? শেষ পর্যন্ত তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বোন। শেষ পর্যন্ত তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বোন। আই ভগবান, আমি এখন কি করবো? এই জঙ্গলের মধ্যে শিশু বালকের আমি কোথায় যাবো? না না না, আমি আর কাটবো না। তোরে পুত্র যদি চলো বাবা চলো, আমার মাতা পিতাকে হস্তিনাপুরে নিয়ে গিয়ে আমরা তাদের সক্রিয়া কাজ করবো পুত্র, আমরা তাদের সক্রিয়া কাজ করবো পুত্র। কেহ কাটে ধারে রোমান, কেহ পাতাই দড়ি। কেহ কাটে ধারে রোমান, কেহ পাতাই দড়ি। চারজন আছে
Thank you.